122 পাতা বের করো। পরীক্ষা থাকবে, যে মাস্টারমশাই কোশ্চেন করুক এখান থেকে পরীক্ষা অঙ্ক থাকবে। 2 এর দাগের 1 নম্বর কি আছে? এমসিকিউ এটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 11 গুণ 9 আছে এবং a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা a গ্রেটার দেন b। এখানে a গ্রেটার দেন b আছে, বলে a আর b এর মান কত? দেখো তো আমরা যদি এইভাবে লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 10 প্লাস 1 10 মাইনাস 1, 10 আর 1 যোগ করলে 11, 10 থেকে 1 বাদ দিলে 9, ঠিকই আছে। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 1 10 স্কয়ার মাইনাস 1 স্কয়ার লেখা যাবে, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখান থেকে বলা যাবে না, অতএব a এর মান হচ্ছে 10, b এর মান 1। সমর্থন পাবো? এটা কোন অপশনের সঙ্গে মিললো? এখানে a গ্রেটার দেন b বলা আছে, এটা সি অপশনের সঙ্গে মিললো। এরপরে আমরা এরকম একটা অঙ্ক আছে 3 এর দাগের 3 নম্বর, 3 এর দাগের 3 নম্বর। ওখানে দেখো প্রদত্ত আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 224। আবার বলা আছে a b ঋণাত্মক পূর্ণ সংখ্যা a লেস দেন b। এখানে বলা আছে এটা কি হবে? b এর থেকে ছোট হবে। দেখো এই অঙ্কটা যদি এরকম ভাবে করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 225 মাইনাস 1, সমর্থন পাবো? এরপরে লাইনে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 15 স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। এখানে করলে পরে a এর মান কত হচ্ছে? 15, b এর মান কত? 1। তাহলে এটা কি উত্তরের সঙ্গে মিলবে? না, a b ঋণাত্মক বলেছে। এখানে এখানে কি দেখতে পাচ্ছি? a এর মান 15, b এর মান 1। এটা করলে উত্তর মিলবে না, কারণ a আর b ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেছে এবং a লেস দেন b। এটা যদি -15 এর হোল স্কয়ার লিখি, এটা -1 এর হোল স্কয়ার লিখি, দোষ হবে? -15 এর হোল স্কয়ার মানে তো ওই 225ই হবে। হ্যাঁ, এইটা হবে উত্তর। এখানে a সমান কত হবে? -15 আর b সমান -1। দেখো এই যার ঋণ বেশি সে ছোট, সংখ্যা রেখায় যে বাদিকে থাকবে সে মানে -1 আর -15 এর মধ্যে কে বাদিকে আছে? -15টা বাদিকে আছে। তাহলে এটা অপশন, এটা উত্তর হবে। কার মাথায় ঢুকলো? তো ঢুকেনি? মাথায় ঢুকলে পরে একটু সমর্থন জানানোর জন্য হাত তুলে দিবি, আর নাহলে বলি বলতে পারিনি। 2 এর দাগের 2 নম্বর। এখানে প্রদত্ত আছে, কোশ্চেনটা প্রত্যেকে দেখে নাও। প্রদত্ত আছে a বাই b যোগ b বাই a, এটা সমান 1। এটা হলে পরে a কিউব প্লাস b কিউবের মান চেয়েছে। নজরের দিকে, এই b আর a এর লসাগু কত হবে? বলো ab। দুটো পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সংখ্যা দুটির গুণফল। দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সংখ্যা দুটির গুণফল। তাহলে এই লসাগু দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করব। কোন সমীকরণে প্রত্যেক পদকে কোন ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করা যায়। তাহলে এই লসাগু দিয়ে কি করলাম? প্রত্যেকটা পদকে গুণ করলাম। এবার এর সঙ্গে বি বি কাটলাম, এর সঙ্গে কেটে গেল। এ আর এ গুণ করলে এ স্কয়ার, বি আর বি গুণ করলে বি স্কয়ার সমান এ বি। একদিকে নিয়ে আসি, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 0। ডান দিক থেকে বাঁ দিকে আনলে চিহ্ন বদলে যাবে। এই পর্যন্ত বুঝতে করার অসুবিধা হলো। এবার যদি আমি একটা কাজ করি, কি কাজ করব? a প্লাস বি দিয়ে বাঁ দিকটা গুণ করব, ডান দিকটাও a প্লাস বি দিয়ে গুণ করব। বাঁ দিকে যা দিয়ে গুণ করলাম ডান দিকে তাই দিয়ে গুণ করলাম। এইটুকুনের বদলে কি লেখা যাবে রজত মুখার্জি? বলো a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে a কিউব প্লাস, আর শূন্যর সঙ্গে যাই গুণ করব শূন্য, এটাই आंसर। a কিউব প্লাস b কিউবের মান কত? 0। কোথায় আছে? ডি অপশনে আছে। পরের অঙ্কটা 2 এর দাগের 3 নম্বর। কি দেখতে পাচ্ছি? 25 এর কিউব মাইনাস 75 এর কিউব
প্লাস 3 গুণন 25 গুণন 75 গুণন টাকা বলেছে 25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 গুণন 25 গুণন 75 গুণন 50 এর মান কত? এটাই তো কোশ্চেনে বলেছে। আমি যদি অঙ্কটাকে এইভাবে লিখি, তাকাবি 25 কিউবটা 25 কিউব, এখানে যোগ চিহ্ন দিলাম, এটা মাইনাস 75 তার হোল কিউব, তারপরে কত প্লাস 50 কিউব মাইনাস 3 গুণন 25 গুণন মাইনাস 75 গুণন 50। দেখতো কোনো ভুল হলো নাকি? মাইনাস 75 হোল কিউব মানে কি? মাইনাস 75 কিউব আমরা আগের দিন বুঝিয়েছিলাম, মাইনাস বি কিউব সমান কত? মাইনাস বি তার হোল কিউব। মাইনাস বি কিউব মানে মাইনাস বি তার হোল কিউব। কেন হয়? এই যে মাইনাস বি হোল কিউব মানে কি? নজর পড়ে, মাইনাস বি গুণন মাইনাস বি গুণন মাইনাস বি। কটা মাইনাস আছে এখানে? তিনটে মাইনাসের গুণ করলে মাইনাস হবে, বিজোড় সংখ্যক মাইনাসের গুণ করলে মাইনাস হয়। আর কটা বি আছে? তিনটে বি, তাহলে বি কিউব। সেটাই করেছি। এটা কোন সূত্রে পড়ে যাচ্ছে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এখানে কি বলছে? এত এর মান, এই পুরো রাশিটার মান কত হবে? দেখো, এখানে a প্লাস b প্লাস c, এই মানটা কত? এখানে a মানে কত? 25, b মানে কত? মাইনাস 75, c মানে 50। ওই সূত্র সাজালে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, সেই সূত্রে সাজানো হয়েছে তো। তাহলে a মানে 25, b মানে মাইনাস 75 আর c মানে 50। এটা কত? 25 আর 50 মিলে কত? 75। 75 মাইনাস 75 সমান 0। অতএব তুমি কি বলবে? আচ্ছা দরকার নেই, ওরকম না করে এরকম ভাবে করে দিস। এটা কি করা হয়ে গেছে রজত? এটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এই আকারে সাজানো হয়ে গেছে। তাহলে সূত্র ফেললে কি হবে? a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c ইন্টু 25 এর উপর a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার হবে কি না? মাইনাস জোড়ায় জোড়ায় মাইনাস 25 গুণন মাইনাস 75 মাইনাস 25 গুণন 50 মাইনাস মাইনাস 75 গুণন 50। সমর্থন পাবো এই ব্যাপারে? এই অংশটার মান কত? 25 আর 50 মিলে কত হবে? 75। 75 মাইনাস 75 হচ্ছে না? আর এদিকে যা আছে লিখতে হবে না, এরকম ডট ডট দিয়ে রাখো। 75 থেকে 75 বিয়োগ 0, 0 ইন্টু যা আছে মানে 0 হবে। পুরো রাশিটার মান কত? 0। কি বুঝলো? এটা অপশন কার সঙ্গে মিলবে? 0 বি অপশনের সঙ্গে মিলেছে। বি চলে যাবে এবার এখানে 2 এর দাগে 4 নম্বর প্রদত্ত আছে a প্লাস b প্লাস c সমান কত? 0 হলে a কিউব বাই b স্কয়ার b কিউব বাই ca আর c স্কয়ার বাই ab সমান কত? এখানে a কিউব a স্কয়ার বাই bc প্লাস b স্কয়ার বাই ca প্লাস c স্কয়ার বাই ab, এটা আছে। এটার মান কত জানতে চাইছে? হয়ে যাবে। এখানে লসাগু কত হবে? বলো a b c লসাগু হবে। জোড়ায় জোড়ায় আছে, a দু জায়গায় আছে, b দু জায়গায় আছে, c দু জায়গায় আছে, এদের একটা একটা করে নিয়ে লসাগু হয়ে যাবে।
এই লসাগু যখন এই বিসি দিয়ে ভাগ করব কি পড়ে থাকবে? এ এর সঙ্গে স্কয়ার গুণ করলে এ কিউব, বি এর সঙ্গে বি স্কয়ার বি কিউব, সি এর সঙ্গে সি কিউব। ওরে এখানে কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা কত হয়? 3abc হয় না? কেন হবে? যেহেতু a প্লাস বি প্লাস সি সমান 0, a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? 3abc। এই 3abc কেটে যাচ্ছে, 3 आंसर হবে। ডি অপশন ডি, ডি এর সঙ্গে মিলল তো, এটাই তো বলি। ঠিক আছে বুঝেছি এটা। এটা যদি না বুঝে থাকে কেউ তার জন্য অন রাস্তা খুলে দিচ্ছি। a স্কয়ার বাই bc, b স্কয়ার বাই ca, c স্কয়ার বাই ab। এখানে নিচে কিসের অভাব? বি এর অভাব, উপর নিচে একটা করে এর অভাব, এ নে বিসি আছে, এ অভাব, উপরে একটা এ দিয়ে গুণ করি এ কি হয়ে যাবে, নিচে এ দিয়ে গুণ করলে এ বিসি হবে। এখানে কার অভাব? বি এর অভাব, উপরে একটা বি দিয়ে গুণ করলে বি কিউব, নিচে বি দিয়ে গুণ করলে এ বিসি। তারপর সি এর অভাব, তাহলে সি দিয়ে গুণ করলে সি কিউব, নিচে এ বিসি। ভগ্নাংশের যোগের সময় যদি হর সমান থাকে, লবগুলি যোগ থাকলে যোগ হয়ে যাবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। ভগ্নাংশের যোগের সময় যদি হর সমান থাকে, লবগুলি যোগ থাকলে যোগ হয়, বিয়োগ থাকলে বিয়োগ হয়। এবার আমাদের কি দেওয়া আছে? এই যে এই সম্পর্কটা দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি 0, তাহলে আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত লিখব? 3abc লিখব। কেন লিখব? a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হয়, তাই তো লিখলাম। এটার সঙ্গে এটা পুরোটা কেটে দেবো, 3 आंसर। বোর্ডের দিকে নজর রাখি। ওই 2 এর দাগের 5 নম্বর, 2 এর 5, 2 এর দাগের 5 প্রদত্ত আছে, প্রদত্ত প্রত্যেকে কোশ্চেনটা করো। x স্কয়ার মাইনাস px প্লাস 12 ইকুয়াল টু x মাইনাস 3 ইনটু x মাইনাস a। এটি একটি অভেদ, একটি অভেদ হলে a আর p এর মান কত? এটা একটা অভেদ, কার মান? a এবং p। দেখো কি করে করছি। x স্কয়ার মাইনাস px প্লাস 12, বাম দিকটা কিছু করব না, ডান দিকটা গুণন করা যাবে। এই x দিয়ে গুণ করি, x দিয়ে x গুণ করলে কত হয়? x স্কয়ার। x দিয়ে মাইনাস এ গুণ করলে কত হবে? মাইনাস ax, প্লাস মাইনাস মাইনাস। এবার মাইনাস 3 দিয়ে গুণ করব, x এর গুণ মাইনাস 3x, মাইনাস 3 এর সঙ্গে মাইনাস এ গুণ করলে প্লাস 3a। সমান চিহ্ন দুদিক থেকে সম চিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যাবে, x স্কয়ার কেটে গেল, তাহলে মাইনাস px প্লাস 12 ইকুয়াল টু, এই দুটোর মধ্যে কত কমন যায়? x, মাইনাস x কমন যাবে, এর মাইনাস কমন নেই আর এদিকে x কমন নেই, ডান দিকে x নেবো, এদিকে মাইনাস নেবো, তাহলে এখানে a প্লাস 3 থাকবে না? সমস্ত পাবো। আর এখানে কত? প্লাস 3a। ডান দিকে x নিলাম, এদিকে মাইনাসটা কমন নিলাম, মানে এটাকে বন্ধনী খুললে এটার উপরটাই আসবে। এটি একটি অভেদ, ইহা একটি অভেদ, যেটা একটা অভেদ, অতএব x এর সহগ এখানে কত? x এর সহগ মাইনাস p, এখানে x এর সহগ কত? মাইনাস অফ a প্লাস 3। x এর সহগটা সমান হবে, এবং x বর্জিত পদ, এখানে x বর্জিত পদ প্লাস 12, আর ডান দিকে কত? 3a। যেটা অভেদ, x এর সহগ বাদিক যা থাকবে ডান দিকেও সেটাই হবে, বাদিকে x বর্জিত পদ যা হবে ডান দিকে x বর্জিত পদের মানটা তাই হবে। এখান থেকে a আর t বেরিয়ে যাবে, এই 3 দিয়ে 12 কে কাটলে কত? 4, তাহলে a এর মান হচ্ছে 4, এই মাইনাস মাইনাস কেটে যায়, p সমান a এর মানে 4, 4 প্লাস 3, p এর মান কত? 7, তাহলে a এর মান 4, p এর মান 7 আছে কত? a এর মান 4, p এর মান 7, এই অপশনের সঙ্গে মিলে যাবে। এর সঙ্গে মিল একটা অঙ্ক আছে দিকে 3 এর দাগে 5 নম্বর,
কোশ্চেনটা বড় 2x স্কয়ার প্লাস px মাইনাস প্লাস 6 এটা সমান 2x মাইনাস a ইনটু x মাইনাস 2। এটা হলে পরে কি বলেছে a এবং p এর মান, এটা অভেদ, a আর p এর মান নির্ণয় করো। একই এক ধরনের অঙ্ক এক রকম ভাবে হবে। নজরের দিকে 2x স্কয়ার প্লাস px প্লাস 6, ডান দিকটা গুণ করি। 2x দিয়ে x গুণ করলে কত হবে 2x স্কয়ার, 2x এর মাইনাস দিয়ে গুণ করলে কত মাইনাস 4x, তাই তো হবে। এবার মাইনাস a দিয়ে x গুণ করলে মাইনাস ax, আর মাইনাস a এর মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস প্লাস 2a। সমান চিহ্নে দুদিক থেকে সম চিহ্নযুক্ত সমপদ বলে কেটে দেওয়া যায়। এটা 2a 2a কেটে গেল, এটা এটা px প্লাস 6 ইকুয়াল টু, এই দুটোর মধ্যে কত কমন যায়, এদিকে মাইনাস কমন নেব, এদিকে x কমন নেব, তাহলে 4 প্লাস a হবে এখানে বন্ধনীর মধ্যে প্লাস 2a। এই পর্যন্ত বুঝেছি। ইহা একটি অভেদ, ইহা একটি অভেদ। অভেদ যখনই হবে তখন বাঁ দিকে x এর সহগ কত p, ডান দিকে x এর সহগ কত মাইনাস 4 প্লাস a, তাই না। এই x এর সঙ্গে এইটুকুন, x এর সঙ্গে যেটা গুণ আকার থাকবে সেটা সহগ, এবং x বাঁ দিকে x বর্জিত পদ কত প্লাস 6, ডান দিকে x বর্জিত পদ কত প্লাস 2a। তাহলে এই প্লাস 6/2 ইকুয়াল টু a, কাটাকুটি করলে 3 বের হবে, a এর মান কত 3 হলো। এখানে p সমান মাইনাস 4 ইনটু a এর মান 3, মানে p ইকুয়াল টু মাইনাস 7। a এর মান 3, a এর মান মাইনাস 7। 2 এর দাগের আর 2 এর নাই, আর 2 এর কিছু নাই, 3 এর দাগের 1 নম্বর, 3 এর দাগের 1 নম্বর কি আছে b স্কয়ার মাইনাস c স্কয়ার তার হোল কিউব, c স্কয়ার মাইনাস a স্কয়ার তার হোল কিউব, a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল কিউব, a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল কিউব। নিচে কি আছে b মাইনাস c তার হোল কিউব, c মাইনাস a তার হোল কিউব, a মাইনাস b তার হোল কিউব। সরলতম মান, সরলতম মান মানে সবচেয়ে ছোট যে মান হবে। তাকাও কি করে করছি, ধরি ধরি আচ্ছা p করে দিচ্ছি, p সমান b স্কয়ার মাইনাস c স্কয়ার, q সমান c স্কয়ার মাইনাস a স্কয়ার, r সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এটা যোগ করলে কি হবে p প্লাস q প্লাস r, এটা শূন্য হয়ে যাচ্ছে না, একটা সঙ্গে কেটে যাবে না, মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার, মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার, মাইনাস কেটে গেল। আবার আবার ধরি x ইকুয়াল টু b মাইনাস c, y ইকুয়াল টু c মাইনাস a, z ইকুয়াল টু a মাইনাস b। এই তিনটে যোগ করলে x প্লাস y প্লাস z, এটাও শূন্য হবে না। তাহলে আমার উপরেরটা কি হবে, এটা p কিউব প্লাস q কিউব প্লাস r কিউব, নিচে কত x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, এটা পেলাম কি না। এর পরের লাইনে উপরে উপরে 3pqr, নিচে 3xyz, আরে লেখা যাবে কি না, কেন যাবে, আরে যেহেতু p প্লাস q প্লাস r সমান 0, তাহলে a প্লাস b প্লাস c সমান 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব কত 3abc। আবার এখানে কি হচ্ছে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0, মানে a প্লাস b প্লাস c সমান 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কত হয় 3abc। ওটাই তো কাজে লাগিয়েছি। এবার কি করব, 3 এর সাথে 3 কেটে যাবে, p p মানে কত b স্কয়ার মাইনাস c স্কয়ার, q মানে কত c স্কয়ার মাইনাস a স্কয়ার, r মানে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে x মানে কত b মাইনাস c, y মানে কত c মাইনাস a,
এটা a মাইনাস। এবার উপরে যেটা আছে b স্কয়ার মাইনাস c স্কয়ার, ওটাকে আমরা b প্লাস c ইনটু b মাইনাস c। এর হচ্ছে পারবো কিনা? কোন ক্ষমতায় পারবো? কে পারবে? কোন ক্ষমতায় পারবো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। এটা c প্লাস a ইনটু c মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এটা b মাইনাস c কেটে যাবে, c মাইনাস c কেটে যাবে, a মাইনাস কেটে গেল। এটাই উত্তর। b প্লাস c, c প্লাস a, a প্লাস b। কার মাথায় ঢুকলো? সাথের মাথায় ঢুকলো। আর না ঢুকলে কি করবো? কিছু করার নেই। লাস্ট অঙ্ক, তিনের দাগে প্রত্যেক প্রশ্ন দেখো। প্রদত্ত আছে 3x সমান a প্লাস b প্লাস c হলে যে রাশিটা আছে তার দিকে তাকিয়ে থাকো। কার মান বের করতে বলেছে? আমি যেটা আছে 3x টাকে x প্লাস x প্লাস x তিনবার লিখলাম। এই দোষ করেছি। এক তিনবার x প্লাস x প্লাস x লেখা মানে 3x লেখা। এবার x এর পাশে a কে আনলাম, এই যে এটাকে x এর পাশে আনলাম। আবার একটা x এর পাশে মাইনাস b কে আনলাম। আবার একটা x এর পাশে c কে আনলাম। ডান দিকে থাকবে না? ওরে কি দেখতে পাচ্ছি? এই x মাইনাস এটাকে মনে মনে a ধর, x মাইনাস b টাকে মনে মনে b ধর, x মাইনাস এটাকে মনে মনে c ধর। তাহলে কি হলো? a প্লাস b প্লাস c সমান 0। অতএব আমরা বলতে পারবো না x মাইনাস a তার হোল কিউব, x মাইনাস b তার হোল কিউব, x মাইনাস c তার হোল কিউব এটা সমান 3 ইনটু x মাইনাস a, x মাইনাস b, x মাইনাস c। কে কে বলতে পারবে? এটাই হবে রে ভাই। এখানে a প্লাস b প্লাস c সমান 0। a প্লাস b প্লাস c সমান 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc হয়। এটা কেন হয় এটা আমরা পড়ে দেখিয়েছি। মনে পড়ছে কারো? কার মনে পড়েছে? দেখে নেবে, যার মনে পড়ছে দেখে নেবে। এবার সবাইকে একদিকে নিয়ে আসি। x মাইনাস a তার হোল কিউব, x মাইনাস b তার হোল কিউব, x মাইনাস c তার হোল কিউব। আর এটা সমান চিহ্ন ডান দিকে আছে, বাঁ দিকে চিহ্ন বদল করে নিলাম। মাইনাস 3 ইনটু x মাইনাস a, x মাইনাস b, x মাইনাস c। ডান দিকে কি পড়ে থাকবে? এটাই অ্যানসার। এটাই বলেছে। এই অংশটার মান কত দেখো, কোশ্চেনের দিকে তাকিয়ে দেখো। আর একটা অঙ্ক না করে দিলে পরে অন্যায় হয়ে যায়, পরীক্ষা আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে। সব করলাম, পরীক্ষায় সামলাতে পারলাম না, ঠিক হবে না। এটা তোমার 119 পাতায় 119 পাতায় বের করে আমরা 18 নম্বর যেটা আছে, পেজ নাম্বার 119, 18 নম্বর কোশ্চেন। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3b এর মান বের করো। প্রদত্ত আছে a মানে কত? 999, b মানে কত? 998, আর c মানে 997। এটা দেওয়া আছে। এখানে কি বলছে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর মান বের করতে বলেছে। দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এই মানটা বের করার আগে তুমি এই কাজটা করে নাও। আমরা জানি
a cube plus b cube plus c cube minus 3abc সমান a plus b plus c এর উপরে স্কয়ার যোগ b এর উপরে স্কয়ার যোগ c এর উপরে স্কয়ার মাইনাস জোড়ায় জোড়ায় মাইনাস ab মাইনাস ac মাইনাস bc সমর্থন পাবো। এরপরে তাকাও, এক্ষুনি মান বসাতে গেলে খুব কঠিন হয়ে যাবে। এখানে যদি বসাতে যাই 999 হোল স্কয়ার করতে গিয়ে মাথা খারাপ করে দেবে, মাথা খারাপ করে আমার পাই যাবে a প্লাস b প্লাস c একে 2 দিয়ে ভাগ করি আর আরটা 2 উপরে গুণ করে দেই 2a স্কয়ার 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab 2ac একটা হাফ দিয়ে 2 দিয়ে ভাগ করলাম, উপরে 2 দিয়ে গুণ করে ব্যালেন্স হয়ে গেল। এরপর লাইনটা বুঝতে হবে, দেখো এখানে আমার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc আছে, এখানে a প্লাস b প্লাস c বাই 2 আছে। এটা কত আছে রজত ভাই? মাইনাস 2ab, এখানে একটা মাইনাস 2ab লিখলাম। এটা কত আছে? মাইনাস 2ac, এখানে একটা মাইনাস 2ac লিখলাম। এখানে কত আছে? মাইনাস 2bc মাইনাস 2bc লিখলাম। তিন জায়গায় তিনটা লিখলাম। তাকাও এখানে মাইনাস 2 তো সামনে একটা a স্কয়ার লিখি, পিছনে একটা প্লাস b স্কয়ার লিখি, তাহলে এই তিনটা মিলে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার হয়ে যাবে। এখানে কি দেখতে পাচ্ছি? ac আছে, সামনে একটা প্লাস a স্কয়ার লিখি, পরে একটা প্লাস c স্কয়ার লিখি, তাহলে এই তিনটা মিলে কি হবে? a মাইনাস c হোল স্কয়ার হয়ে যাবে। এটা 2bc আছে, এখানে সামনে একটা b স্কয়ার লিখি, পিছনে একটা c স্কয়ার লিখি। দেখতো কোনো কিছু বাদ পড়লো নাকি? বাদ পড়ে রেখেছো। এখানে একটা a স্কয়ার, এখানে একটা 2a স্কয়ার হয়ে গেছে, এখানে একটা b স্কয়ার, এখানে একটা b স্কয়ার 2b স্কয়ার হয়ে গেছে, এখানে একটা c স্কয়ার, পরে একটা c স্কয়ার 2c স্কয়ার, আর এই যে মাইনাস 2ab মাইনাস 2ac মাইনাস 2bc সবাই আছে, কেউ বাদ পড়েছে না। তাকাও তাহলে a প্লাস b প্লাস c বাই 2 এটা সমান দাঁড়ালো কত? a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস c হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার। এইটুকুন করার পরে এইবার মান বসানোর জন্য যাব। অতএব 999 এর হোল কিউব 998 এর হোল কিউব 997 এর হোল কিউব মাইনাস 3 গুণন 999 998 997 সমান, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 999 998 997 বাই 2 ইনটু এখানে বসাবো 999 মাইনাস 998 তার হোল স্কয়ার সমর্থন নেই। পরে কত? 999 মাইনাস 997 তার হোল স্কয়ার 998 মাইনাস 997 তার হোল স্কয়ার। 9 আর 8 কত? 17 17 আর 7 24 17 সাথে 24 আর থাকলো 2 একটা দুটো তিনটে নয় 3 9 27 হাতে ছিল কত? 2 27 আর 2 29 আবার হাতে থাকলো 2 আবার তিনটে নয় 9 9 3 9 27 হাতে ছিল 2 29 বাই 2। তাকাও এর বিয়োগফলটা কত? 999 থেকে 998 বাদ দিলে তাহলে 1 স্কয়ার। এখানে বিয়োগফলটা কত? 2 2 এর উপর স্কয়ার 4, এখানে বিয়োগফলটা কত? 1 1 এর উপর স্কয়ার। তো এটা 2 এর উপর স্কয়ার লিখেছি, হ্যাঁ 2 এর স্কয়ার। এটা কাটাকুটি করলে কত হবে? 14 দুগুণ 28 14 দুগুণ 28 কত? 1 19 19 মানে 9 দুগুণ 18 7 দুগুণ 14, তাহলে 1497 ইনটু 1 এর স্কয়ার মানে কত? 1 2 এর স্কয়ার মানে 4 6 হবে না? এটা গুণ করলে যেটা হবে সেটাই উত্তর হয়ে যাবে। গুণ করে দাও
6 7 42, উত্তর দেখো 6 7 42 2 হাতে 4, 6 9 54, 54 আর 4 58, হাতে হলো 5, 4 6 24, 24 5 29, হাতে হবে 2, 4 2 8, দেখো এটা উত্তর আছে কিনা 8 9 8 2। অল্প বুঝেছি না পুরো বুঝেছি? করে নেবে, ভালো লাগলে লাইক কমেন্টস করবে, না লাগলে ডিসলাইক।